I guess. জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম ব্র্যাকেটিং মেথড, তো ব্র্যাকেটিং মেথডের দুইটা মেথড আমরা করেছিলাম রুট ফাইন্ডিং মেথডের। এর মধ্যে একটা হচ্ছে বাইসেকশন মেথড, আর একটা হচ্ছে গিয়া রেগুলার ফলসি মেথড। রেগুলার ফলসি মেথড আর সবাই খাতা কলম কাইন্ডলি সামনে রাখেন, মানে পরে ম্যাথ করতে। তো আজকে দেখবো হচ্ছে আমরা ওপেন মেথড। এটা আমি ক্লাসে বলেছিলাম না যে আমাদের রুট ফাইন্ডিং এর বিভিন্ন রকমের মেথড আছে, 4 রকমের। এর মধ্যে আমরা ব্র্যাকেটিং মেথডটা করছি, আছে ওপেন মেথড। সো ওপেন মেথডের মূলত 3 রকমের অ্যালগরিদম আছে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইটারেশন বা ওয়ান পয়েন্ট ফিক্সড, বা এটা অনেক আরেকটা নাম হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। আরেকটা হচ্ছে নিউটন রেফসন মেথড, এবং ফাইনালি হচ্ছে সেকেন্ড মেথড। খেয়াল থাকবে তাহলে আমার ওপেন মেথডের 3টা অ্যালগরিদম আমরা জানি। একটা হচ্ছে ওয়ান পয়েন্ট বা অথবা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, আর একটা হচ্ছে নিউটন রেফসন মেথড, এবং ফাইনালি হচ্ছে মডিফাইড সেকেন্ড মেথড। খেয়াল রাখবে। তো প্রশ্ন হচ্ছে গিয়া ওপেন মেথড আর ব্র্যাকেটিং মেথডের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সো ওয়ান পয়েন্টটা যদি দেখাইতে চাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়ান পয়েন্টে তাহলে আমরা কয়টা অ্যালগরিদমের কথা জানবো? 3টা। কি কি? একটা হচ্ছে ওয়ান পয়েন্ট অবলিক বা অর ফিক্সড ইটারেশন মেথড, সেকেন্ডটা হচ্ছে নিউটন রেফসন মেথড, থার্ডটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড মেথড। তো এইটা হচ্ছে এই ওপেন মেথডের 3টা অ্যালগরিদম। কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে আগে ব্র্যাকেটিং মেথড করে আসছি আর এখন হচ্ছে ওপেন মেথড, তো এটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য যদি আমি বলি, ব্র্যাকেটিং মেথডে আপনাদের খেয়াল আছে কিনা যে আমরা একটা ইন্টারভেল ধরে নিতাম। খেয়াল আছে যে একটা অ্যাজাম্পশন, দুইটা যে ইনিশিয়েশন পয়েন্ট, একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট এবং আপার লিমিটের উপরে, বা এটা একটা ইন্টারভেল, এই ইন্টারভেলের উপরে বেস করে বা অ্যাজাম্পশনের উপরে বেস করে আমরা সলিউশনটা সাজাইতাম। আর ওপেন মেথডেও কিন্তু আপনাকে এই একই রকম অ্যাপ্রক্সিমেশন লাগবে, কিন্তু এটার কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাতে আপনার পিওরলি আপনাকে ইন্টারভেলটা লাগবে না। এখানে আপনার এখানেও অ্যাজাম্পশন লাগবে, কিন্তু আমার যে ইন্টারভেল যেটা আছে, যেটা আমি ব্র্যাকেটিং মেথডে আমি ইউজ করতাম, সেখানে এখানে আপনি ইন্টারভেলটা আপনার ইউজ করা লাগবে না। আদারওয়াইজ যে বাকি যে আমি লোয়ার লিমিটের ফাংশনের মানটা বের করে, আহ, দুটা লিমিট, যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে ফাংশনের দুটো গুণফল লেস দেন 0 হলে যে আমরা এক রকমের অ্যালগোরিদম সাজাইতাম, সেই জিনিসগুলা কিন্তু ঠিকই থাকবে। খালি পার্থক্যটা হচ্ছে ইন্টারভেলটা থাকবে না, কিন্তু আমার অ্যাপ্রক্সিমেশন বা অ্যাজাম্পশন আমার এটা ঠিক থাকবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে বাইসেকশন মেথডে, মানে বা ব্র্যাকেটিং মেথডে আমার রুট বাইর করতে গেলে একটু ক্যালকুলেশন বা একটু স্লোলি আমার কাজ করতে হতো। মানে ইকুয়েশন বা যে ফর্মুলা অনুসারে বা অ্যালগরিদম অনুসারে যদি আমি কাজ করতাম রুট বাইর করার জন্য, তো সেটা ক্যালকুলেশন করাটা একটু কমপ্লেক্স, বা একটু কমপ্লেক্স হলে বা এটাকে বলা যায় যে একটু
টাইম কনজিউমিং, কিন্তু হোয়ারেজ ওপেন মেথডে এই জিনিসটা আপনি একটু ফ্লেক্সিবিলিটি পাবেন। দ্যাট ডাজ নট মিন যে ওপেন মেথডে সবকিছু কভার করবে, বাট তুলনামূলক সোজা। কিন্তু ওপেন মেথডে যে অ্যালগোরিদম গুলো আজকে আমরা দেখবো, এগুলা কিন্তু এই ফর্মুলা গুলো মনে রাখলে আপনি রুট বাই করতে পারবেন না, বা উল্টা পাল্টা আনসার আসবে। আর বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওপেন মেথড তুলনামূলক ব্র্যাকেটিং মেথড থেকে ফাস্টার। সো খেয়াল রাখবে এই তিনটা জিনিস। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তো এই তিনটা জিনিস খেয়াল রাখবে। যদি ওপেন মেথড এবং ব্র্যাকেটিং মেথডের মধ্যে পার্থক্য আসে, আমি বলতে পারবো। জি স্যার। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করে শেয়ার করি। আমার ওয়ার্ড ফাইলটা আই গেস দেখা যাচ্ছে। তো আমি বলতেছিলাম যে আমার ওপেন মেথডে আমরা তিন ধরনের মেথডের কথা আমরা পড়ব। একটা হচ্ছে ওয়ান পয়েন্ট বা ফিক্সড ইটারেশন, এটা লিখে নোট করে রাখেন, ইটারেশন মেথড। সেকেন্ড হচ্ছে আমার নিউটন রেফসন মেথড। থার্ড হচ্ছে সেকেন্ড মেথড। সো ফার্স্টে আসি আমি ওয়ান পয়েন্ট বা ফিক্সড ইটারেশন মেথড। তো এটার জন্য আমরা প্রথমে আগে অ্যালগোরিদমটা দেখি, তারপর আমরা ক্যালকুলেশন গুলো একটু একটু করে আগাবো। সো প্রথমটা যদি আমি আসি, কারণ আমার স্ক্রিনটা আমার জন্য ফ্লেক্সিবল। সবাই কি দেখতে পাচ্ছেন তো নাম্বার? না স্যার, ঠিক আছে, দেখা। আচ্ছা, প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে ওয়ান পয়েন্ট। আগে অ্যালগোরিদমটা জানতে হবে, মানে রুট ফাইন্ডার ওপেন মেথডে আমরা অ্যালগোরিদমটা জানবো। তো ফার্স্টে যেটা হচ্ছে যে আমার যে কোনো এই ধরনের অ্যালগোরিদম প্রথমটা হচ্ছে যে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, বা যে লিনিয়ার বা নন লিনিয়ারের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেটার ফাংশন ইকুয়ালস জিরো বানাইতে হবে। এটা কেমনে বানাইতে হবে আমরা একটু পরে দেখবো। আগে আমি অ্যালগোরিদমটা একটু লিখি, আপনারাও খাতায় কাইন্ডলি নোট করে নেন। ওকে, দেন হচ্ছে কনভার্ট করব ফাংশন, মানে ওই ইকুয়েশনের ফাংশনটাকে ইনটু দ্য ফর্ম অফ x equal to gx। x equal to gx কোনটা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। একটু জাস্ট নোট করতে থাকেন এখন কাইন্ডলি। লেট দ্য ইনিশিয়াল, সবাই কি নোট করতেছেন কাইন্ডলি? দ্য ইনিশিয়াল নোট করে রাখেন, এগুলো পরীক্ষায় থাকবে কিন্তু, বলে দিলাম। মানে পরীক্ষা বলতে যে আপনি ইকুয়েশনটা মনে রাখবেন, আপনি লেখা রাখেন আর। এবং ফাইনালি হচ্ছে যে আপনার ইটারেশন 2x plus 1।
ওকে, আচ্ছা, এটা হইতেছে অ্যালগরিদমটা। ওকে, আচ্ছা, এইটা আমি চালাবো কতক্ষণ পর্যন্ত, আনটিল আমার ব্র্যাকেটিং মেথডের যেরকম রুট একই রকম। ব্র্যাকেটিং মেথডের একটা বা রুট ফাইন্ডিং এর সময় আমরা একটা কথা বলেছিলাম না, যে রুট যদি ক্যালকুলেশন করার পরে একই রকম দুইবার আসে তাহলে ওইটাই আমার রুট ফাইনাল। সো আনটিল এই এটাকে বলে আমরা আরেকটা সুন্দর নাম হচ্ছে কনভার্জেন্স। হ্যাঁ, আনটিল কনভার্জেন্স ইটারেশন বা কনভার্জেন্স ইজ ম্যাচড। ওকে, সো এই কনভার্জেন্সটাই হচ্ছে যে আমি যতক্ষণ মানে আমার এই কনভার্জেন্স আসলে পরে আমি রুটের কাছাকাছি বা রুটে আমি চলে আসছি। সো এখন আসি হচ্ছে যে আমি বলি আর কি একটা একটা করে ব্যাখ্যা দিই, কিন্তু আমার এই অ্যালগোরিদমটা হচ্ছে এই 4 স্টেপের উপরেই। এখন ব্যাখ্যা করি, একটা একটা করে আসি। তো প্রথমে হচ্ছে যে আমার একটা ইকুয়েশন। সো আমি ক্লাসে যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখাইছি যে ওপেন মেথডের জন্য ফাংশন এক্স 3x মাইনাস cos x মাইনাস 1, তাহলে পার্থক্য করতে সুবিধা হবে, এই জন্য সেম জিনিসটা আর কি করছি। তো এটা একটা ফাংশন, তাহলে এই ফাংশনটাকে আমি বলতেছি যে গিভেন অ্যান ইকুয়েশন ফাংশন x ইকুয়ালস 0 ধরে নিচ্ছি। দ্যাট মিনস আমার এটা এখন হবে হচ্ছে গিয়া 0 ইকুয়ালস 3x মাইনাস cos x মাইনাস 1 ইকুইভ্যালেন্ট টু, এটা যদি আমি এই পায়ের উপর নিয়ে যাই মানে 3x cos x প্লাস 1, মানে নর্মাল ম্যাথমেটিক্স করতেছে তো, এটা তো বুঝছেন নাকি সবাই? সবাই আমার সাথে আছেন? ওকে, সো ফাইনালি তাহলে আমি x যখন বের করব divided by 3. ওকে, সো আমি এই ফাংশন x এ ইকুয়ালস টু আমি 0 ধরে নিচ্ছি, আমি যে কোনো ইকুয়েশনটাকে 0 ধরে নিচ্ছি। সো 0টাকে বসাইলে যে এই 0 বসায় আমি x এর মানটা বের করে নেব। যখন আমি x এর মানটা বের করে নিব তখন এই যে আমার যে x ইকুয়াল টু cos x প্লাস 1/3 আসলো, সেটাই ইনফ্যাক্ট আসলে এই আরেকটা ফাংশন gx। ওকে, মানে দ্যাট মিনস এখন মানে হচ্ছে যে gx ইকুয়াল টু আমার এটা cos x প্লাস 1 ডিভাইডেড বাই মানে cos x প্লাস 1 ডিভাইডেড বাই 3। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমার প্রথম 1 2 আমি কভার করলাম। থার্ডে আমার বলা আছে কি লেট দ্য ইনিশিয়াল গেজ বি 0.5 অবলিক 3.2। আগের যদি আপনি ব্র্যাকেটিং মেথডের কথা খেয়াল করেন, ব্র্যাকেটিং মেথডে কিন্তু আমরা ইনিশিয়ালি একটা অ্যাজাম্পশন করে নিতাম, একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিটের দুইটা অ্যাজাম্পশন করে নিতাম, দুইটা ভ্যালু। এই 1 পয়েন্টে এখন আমাকে যেটা করতে হবে, আমার একদম ফিক্সড একটা পয়েন্ট এটা ধরতে হবে, এটা হইতে হবে ইদার 0.5 অর 3.2। এখন বলি কোনটার জন্য কোনটা আপনি ইউজ করবেন। আপনি 3.2 তখনই ইউজ করবেন যখন আপনার ইকুয়েশন, এটা যেমন আমার এই লিনিয়ারে এই এক্সাম্পলে 3x cos x মাইনাস 1 আছে, মানে এই ধরনের ইকুয়েশন, মানে যেখানে লগ সাইন তারপর cos সাইন বা ট্যানজেন্ট অথবা এক্সপোনেনশিয়াল, এই ধরনের ইকুয়েশন যখন থাকবে তখন আপনি অবভিয়াসলি আপনার অ্যাজাম্পশন অবশ্যই শুরু করতে হবে 3.2 থেকে।
মানে একটাই পয়েন্ট, আপনার স্টার্টিং পয়েন্টই হবে 3.2। তো 3.2 টা কখন হবে? যখন আমার ইকুয়েশনটা যদি লগ রিলেটেড হয়, অথবা কজ রিলেটেড হয়, অথবা সাইন রিলেটেড হয়, অথবা মানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন যদি হয়, অথবা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বলতে আমরা কি বুঝি? ওই যে ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো এই ধরনের ইকুয়েশন যদি হয় তাহলে আপনার ইনিশিয়াল গেজ হবে 3.2। আদারওয়াইজ বাকি সব রকমের ইকুয়েশনের জন্য আপনার ইনিশিয়াল পয়েন্ট হবে 0.5। মানে ধরেন আমি এক্স কিউব মাইনাস 3x² + 1 এরকম একটা ইকুয়েশন আছে, তাহলে সেই ইকুয়েশনের ক্ষেত্রে আপনি 0.5 থেকে গেজ শুরু করবেন। যেহেতু এই ইকুয়েশনে আপনার কজ আছে, বা এটা ট্রিগোনোমেট্রিক রিলেটেড একটা ইকুয়েশন, তো সেই জন্য আপনার এখানে ইনিশিয়াল পয়েন্ট শুরু হবে কত থেকে? 3.2 থেকে। এতটুকু ক্লিয়ার? এবার এই দুটা পয়েন্ট, জি স্যার। মানে এই তিনটা পয়েন্ট ইনফ্যাক্ট 1 2 3। স্যার অন্যথায় হবে 0.5। স্যার 0.5 কি ফিক্সডই থাকবে নাকি বাড়াতে কমাতে পারবো? না না না, এই দুটা মেলই আপনার। যেহেতু আমি বলতেছি কি, এটা আমি আমার এটা যদি নামকরণটা দেখেন, 1 ফিক্সড ইটারেশন মেথড। জি স্যার। আমার গেজ শুরুই হচ্ছে যে এটা আমার এই ভ্যালুটাই কিন্তু ফিক্সড, মানে আমার এখান থেকে শুরু হচ্ছে। 0.5 আমি ইউজ করব যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যেগুলা সাইন কনস, মানে কজ অথবা ট্যানজেন্ট অথবা লগ অথবা এক্সপোনেনশিয়াল ব্যতীত অন্য যে কোনো রকমের ইকুয়েশনের ক্ষেত্রে আমি 0.5 ইউজ করব। আর 3.2 আমি ইউজ করব হচ্ছে যেগুলো আমি বললাম, যে লগ, কজ, সাইন, ট্যানজেন্ট অথবা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন অথবা এক্সপোনেনশিয়াল রিলেটেড ইকুয়েশনের ক্ষেত্রে। ক্লিয়ার? সো আমার এই ভ্যালু দুটো ফিক্সড। জি স্যার। এখন করতে হবে কি, তাহলে এক্স এইভাবে যদি আমি যাই, তাহলে আমি যদি ইটারেশনটা বলি, ইটারেশনটাকে আমি যদি আই দিয়ে এক্সপ্রেস করি, তাহলে xi+1, মানে আই এর ভ্যালু যদি 0তম স্টেপ থেকে যদি ধরি, তাইলে এই ইটারেশনটা আমার যতক্ষণ না পর্যন্ত রুট চালায় যেতে হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই ইকুয়েশনটা বাই করতে হবে, মানে এই জিএক্সটাকে বাই করতে হবে। জিএক্স এর মানটা কি জানি? যে আমরা জিএক্স এর মানটা কিন্তু এক্স এর ভ্যালুটা আমি জানাইছি, মানে আমরা বাই করছি। মানে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে হবে, আমি 0 দিয়ে বসালে আমি মানে 0তম স্টেপে হবে cos 3.2 + 1 / 3, একদম ফার্স্ট ইনিশিয়াল স্টেপ। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এটা এভাবে আগে, তাহলে আমি যদি এটা ধরি, তাহলে আমার এই অ্যালগরিদম অনুসারে আমরা এখন একটু আগাই, যেটা হচ্ছে যে এখন আমার ইনিশিয়াল স্টেপে আমি যাব, যেটা হচ্ছে x0। আমি এটাতে কপি করে নিয়ে আসি, এটা সুবিধা হবে। তাহলে x0 equals হবে g। আমি যেহেতু বলছি এটা আমার একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, তাহলে g 3.2 এর মানটা আমি এখন বসাবো। তাহলে আমার বসানোর পরে কি আসবে? আসলে আমার ইনফ্যাক্ট আমার ভ্যালুটা আসবে cos 3.2 + 1 / 3। তাহলে এটা ইকুয়ালস টু কত আসে একটু ক্যালকুলেট করেন। কেউ একজন ক্যালকুলেট করে বলেন কত আসে, দেখি। কত আসে? কেউ কি ক্যালকুলেট করতেছেন? থ্রি পয়েন্ট টু + 1 / 3। Sir, 0.6661469,214.
আপনি ক্যালকুলেটরে করছিলেন? ক্যালকুলেটর জি কি এটা? স্যার, তাহলে ইয়ার ক্যালকুলেটরে। বোধহয় ভুল হয়েছে, কারণ আপনি বোধহয় ডিগ্রিতে করছেন, রেডিয়ানে বোধহয় কনভার্ট করেননি। রেডিয়েন্টে কনভার্ট করে নিব স্যার। হ্যাঁ, রেডিয়ানে করবেন না। আচ্ছা। ট্রিগোনোমেট্রি, এটা কজের, মানে কজের ভ্যালুটা আপনি তো, কজের ভ্যালু আপনি তো রেডিয়ানে আনবেন, তাহলে না আপনি এক্সাক্ট ভ্যালুটা পাবেন। ডিগ্রিতে গেলে আপনার ওইটা ঠিক আছে, হয়তো আপনি বোধহয় ওইটাই করছেন। আমার কিন্তু আসছে এটা 0.00568। আমার আসছে 0.000358, মানে দশমিকের পরে তিনটা জিরো, তারপর 568, তারপর আরো ভ্যালু আছে, কিন্তু আমি দশমিকের পরে তিনটা জিরো খুবই নমিনিয়াল ভ্যালু আর কি, মানে এটা একদম রিলেভেন্ট টু জিরোর কাছাকাছি আমি যদি ধরে নেই। হ্যাঁ, এটা আমি একদম জিরোর কাছে, কারণ আমি এর আগে ক্লাসে বলছিলাম যে দশমিকের পর তিনটা জিরো মানে হচ্ছে একদম নমিনিয়াল, মানে মিলিমিটারের অংশ, যেটা যদি থাউজেন্ডের জায়গায় যদি ধরি, মিলিমিটার থেকেও কম। তাহলে এটা আমি আমি ফর দ্য টাইম বিং বা এটার জন্য আমি যে তিনটা ঘর পর্যন্ত আমি নিচ্ছি কথার কথা, তাহলে সেই ক্ষেত্রে আমি জিরো ধরে নিলাম, ব্যাপারটা এটা ইকুইভ্যালেন্ট টু জিরো। ওকে, আপনি ক্যালকুলেটর করেন, কিন্তু পরীক্ষায় কিন্তু যেটা এখন ক্যালকুলেশন করতে বলেছে, পরীক্ষায় যখন এই ধরনের ইকুয়েশন থাকবে তখন কিন্তু এই ক্যালকুলেশনে কিন্তু ভুল করবেন, ক্যালকুলেটর দিয়েও কিন্তু ভুল হবে। সেই জন্য ক্যালকুলেটরের প্র্যাকটিসটা করতে বলতেছি। তো এখন আসি হচ্ছে, এটা হলো আমার ফার্স্ট স্টেপ। এখন আসি হচ্ছে আমার সেকেন্ড ইটারেশনে। সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে আমি জানি যেটা হচ্ছে, যেটা আমাকে এটা এটা আমাকে কন্টিনিউ করতে বলা হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমার ব্র্যাকেটিং মেথডে কিন্তু আমরা কিন্তু ফাংশন দুটা ভ্যালুর, লোয়ার লিমিট এবং আপার লিমিটের দুটা গুণফল লেস দেন জিরো, সেটা কিন্তু আমরা এই জায়গায় করি নাই। কিন্তু হোয়ার ইজ নিউটন র্যাফসন মেথড বা আরেকটা মেথড যে সেকেন্ড মেথড আছে, সেক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। এবং ফিক্সড ইটারেশন মেথডে এই জিনিসটা কিন্তু নাই, এটা কিন্তু একটু পার্থক্য, এটা খেয়াল রেখে। এনিওয়ে, সো পরের যেটা আমি যেটা যাচ্ছি, আমি পরেরটা যাবো হচ্ছে পরের ইটারেশনে আর কি। মানে আমি প্রথম ইনিশিয়াল স্টেপে আমি পাইছি হচ্ছে 5.568। পরেরটাতে হচ্ছে যে আমি যখন যাব, আমার ইকুয়েশনটা কি লেখা আছে, মানে আয়ের মান যখন জিরো তখন কিন্তু অ্যাকচুয়ালি x1 এটা। ওকে, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি x1 এর ভ্যালু, কারণ আমি কি বলছি, i প্লাস 1 ইকুয়ালস জি এক্স মাইনাস জি এক্স আই। সো আয়ের মান যখন জিরো তখন ইকুয়ালস টু জি এক্স জিরো। তাহলে জি এক্স জিরোর ভ্যালু তো আমরা পাইছি। মানে আমি বলতে চাচ্ছি জিনিসটা হচ্ছে এরকম আর কি, প্রথম স্টেপে আর কি। জি এক্স জিরো, তাহলে এটা আমি জানি জি এক্স জিরো, যদি আমি এখন জিরোর মান বসাই, কস জিরো, মানে জি এক্স এর মান তো আমি জিরো পাইছি, রাইট? এই যে এই এক্স জিরোর মান তো আমি জিরো পাইছি, আমি এই জন্য এখানে কস এক্স এর জায়গায় জিরো বসাইছি। ওকে, ইকুয়ালস টু, তাহলে এখন দেখেন এটা কত আসে, কস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান 0.666। মানে হচ্ছে 0.67, তাই না? মানে আমি সব যদি ইয়ে না করি 0.67। সব ওকে, ম্যাথ কি রেডিনে করতে হবে? সব ম্যাথ বুঝি নাই। স্যার, সব ম্যাথ রেডিনে করব? সব সব ম্যাথ রেডিনে করব?
হ্যাঁ হ্যাঁ, সব ম্যাথ রেডিয়ানে, রেডিয়ান ছাড়া তো আপনার এই কজের আপনি ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন কেমনে করবেন? তাহলে আমি এখন পরের স্টেপে আসি। তাহলে 0.67 আমরা জানি যে ওই ব্র্যাকেটিং মেথডে যে আমরা রেগুলার ফলসে এবং বাইসেকশনে দেখছিলাম যে এটার ইকুয়েশনটা ইনফ্যাক্ট এটার আনসার আমরা জানি, এটা 0.61 বোধহয় এটার আনসার ছিল, তাই না? এই 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 ইকুয়েশনটার 0.61 ছিল বোধহয়, একটু খেয়াল করে দেখেন। তাহলে gx1 টা আমরা এখন আনতে চাচ্ছি। মানে এই ইকুয়েশনটা কিভাবে হচ্ছে বুঝতে পারতেছেন তো, যে এই আমরা এই ইকুয়েশন ধরে কিন্তু আগাচ্ছি। ওকে, x সমান gx, বুঝি নাই। x ইকুয়াল টু gx এর ইকুয়েশনটা ধরে আছে। আপনার কথা মানে ব্লার হয়ে আসতেছে। তাহলে এটার সমান কত আসতেছে আমার একটু দেখি। স্যার 0.594 0.594। তাহলে আমি দশমিকের পরে 2 ডিজিট নিয়ে আগাইতেছি তো, সো আমি দশমিকের পরে 2 ডিজিট নিয়ে আগাচ্ছি, কেমন? তাহলে x3 টা হবে আমার একইভাবে cos 59 প্লাস 1, এটা হবে হচ্ছে গিয়া x2। স্যার 0.61 এই তো, তাহলে আমার 3 নাম্বার ইটারেশনে এসে আসছে, কিন্তু এটা কয়বার পাইতে হবে আমাকে? 2 বার পাইতে হবে, তাই না? অ্যাটলিস্ট 2 বার পাইলে না আমার আনসার ঠিক আছে, কারেক্ট, মানে আমার রুটের কাছাকাছি আমি আছি। তাহলে আরেকবার স্টেপটাকে চালাই দেখি, বা আর কতবার লাগে আমরা একটু দেখি। তাহলে এখন কত আসে এটা? 0.60 0.60 না 0.61? স্যার 0.606 তাহলে 61 তো, 61 না, মানে তার মানে হচ্ছে আমার 2 বার আসলো এই জায়গায়। তাহলে আমার x3 মানে 3 নাম্বার স্টেজে এবং 4 নাম্বার স্টেজে এসে আমার রুট পেয়েছি। রুটের মান আমি পেয়ে গেছি, কারণ এটা তো আমরা গত 2 মেথড যেটা ইউজ করছিলাম ব্র্যাকেটিং এর, তো তখন আমরা পাইছিলাম। তাহলে 0.61 ইজ দ্য, তাহলে আমি বলতে পারি যদি আমি রুটের মান বসাই 61 ইকুয়াল টু 3 ইন্টু 0.61 মাইনাস cos, এই খাতায় নোট করেন কিন্তু এটা লেখা করতেছি, এটা যাতে পরীক্ষায় প্র্যাকটিসটা থাকে। তাহলে এটা ইকুয়ালস টু হবে আপনার 3 ইন্টু 0.61 মাইনাস cos মাইনাস 0.61 cos মাইনাস 1। তাহলে আপনার থাকে একদম 0.1 এর কাছাকাছি আর কি, এক্স্যাক্টলি মানে 0 এর কাছাকাছি, ইকুইভ্যালেন্ট টু সরি 0.001, মানে হচ্ছে যে আপনার 0 এর কাছাকাছি, মানে 3টা ঘর যদি আমি ধরি, দশমিকের পর 3 ঘর, এটা খুবই নমিনিয়াল, মানে 0 এর কাছাকাছি আর কি। তাহলে এটাই আমার দেয়ারফর
root equals to the root is 0.61. অথবা তার রুট ইজ যেটা যেভাবে লেখেন। ওকে, সোজা না এটা? জি স্যার। কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং অ্যালগরিদমটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। খালি আর এখানে যেটা স্যার একেবারে ফার্স্ট লাইনটা কি? একেবারে ফার্স্ট লাইন বলতে যে এটা এটা স্যার দেখছি ওপেন মেথড 1 পয়েন্টের আমরা তিনটা কথা বললাম না ক্লাসের শুরুতে? তিনটা মেথড আছে ওয়ান মেথডের মধ্যে। এটা তো বারবার তিনবার বোধহয় আমি রিপিট করছি, বোধহয় কথাটা। এতক্ষণ কি মনোযোগ দেন নাই তাইলে? তো এটার মধ্যে 1 পয়েন্ট বা ফিক্সড ইটারেশন মেথডের এটাই হচ্ছে প্রসিডিউর। সো আপনি আশা রাখি যদি মনে রাখেন, অ্যালগরিদম মনে রাখলে তাহলে আপনার জন্য এটাই ইকুয়েশনটা বের করে আইছি। ওকে, সবাই আমার সাথে আছেন বা বুঝছেন এই জিনিসটা প্রথমটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আরেকটা সেকেন্ড যেটা পড়ছি, নিউটন রেফসন মেথড। ওকে, সো এটার জন্য আমরা সেম ইকুয়েশনটা বাইর করব, মানে এই ইকুয়েশনটা ইউজ করব বোঝার সুবিধার্থে। x minus cos x। তাহলে আগে ফার্স্টে আমরা অ্যালগরিদমটা, নিউটন রেফসনের অ্যালগরিদমটা আমরা একটু দেখি। তাহলে আমার কি কি অ্যালগরিদমের কি কি স্টেপ আছে। তো প্রথম স্টেপ হচ্ছে আমাকে ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বলতে এই ফাংশনের ডেরিভেটিভ এক্সএম। আমি বলতেছি এটা কেন দিচ্ছি। এই প্রাইম মানে হচ্ছে ফাংশন প্রাইম, মানে এফ প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ। এটা তো জানেন যারা ম্যাথ করে আসছেন। এটা তো জানেন যে এই প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ, এফ প্রাইম। জি স্যার। ওকে, সো আমার প্রথমে যে ফাংশনটা আছে এটা ডেরিভেশন বাই করে, মানে ডিফারেন্সিয়েশন প্রথমবার একবার চালাই নিতে হবে। দেন হচ্ছে আমি যে আচ্ছা আমি এটা আগে অ্যালগরিদমটা লিখি এবি, তারপরে আমি পুরোটাই আবার আগের মতো বলে দিব। ফাংশন বি less than 0. অ্যালগরিদমটা লিখতে থাকেন আমার সাথে, তারপরে x0 n প্লাস
পঞ্চম স্টেপ হচ্ছে আমার এই এটা কন্টিনিউ করব। এটা হচ্ছে আমার অ্যালগরিদম বা এটা প্রথমটা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি একটা ফাংশন ধরে নেই ইকুয়েশনটাকে, এটা ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বের করার পরে আমাকে এ অথবা বি এমন দুটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হবে যেটার গুণফল লেস দেন 0 হয়, মানে নেগেটিভের দিকে থাকে। লেস দেন 0 মানে তো আমরা বুঝি নেগেটিভ নাকি। তারপরে 3 নাম্বার হচ্ছে আমি এই যে প্রথমবারের ক্ষেত্রে মানে 0তম স্টেপের ক্ষেত্রে, ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে ইদার এ অথবা বি, এখানে আমি এ বলছি, অথবা আপনি ইচ্ছা করলে বি ও ধরে নিতে পারেন, কিন্তু মানে এ অথবা বি কেন বলতেছি যে আমার আপনি যে ওটাই নিবেন যেটা আপনার জন্য সুবিধাজনক, অথবা যেটা আপনার মানে ট্রিকি পয়েন্টটা হচ্ছে এখানে যে ভ্যালুটা 0-র কাছাকাছি থাকবে, মানে বা জিরোর কাছাকাছি যে ভ্যালুটা থাকবে সেটাই আপনাকে ধরতে হবে। আপনার এইটার ক্ষেত্রে আমি এ লেখছি, কিন্তু আপনার ইচ্ছা করলে আপনি বি দিয়েও করতে পারেন। এই জন্য এ অবলিক, এটা অবলিক, কিন্তু এটা বা ডিভাইডেড বাই বি মনে করেন না, তো কিন্তু আপনি এ অথবা বি যে কোনো একটা ভ্যালু আপনি ইউজ করতে পারেন। এখন দেখেন ফাইনালি যে ফর্মুলাটা, নিউটন র্যাফসনের যে মূল ফর্মুলাটা, সেটা হচ্ছে এটাই। যদি আমি এইভাবে 0তম স্টেপ থেকে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এভাবে ইটারেশনটা যদি আমি n-তম সংখ্যক বার চালাই, তাহলে মানে xn+1 আগের ইকুয়েশনের মতো, যেটা আমার xi ছিল সেখানে আমি xn ধরে নিতেছি, অথবা আপনি এখানে i দিয়েও করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে xn বলছি যেহেতু এটা বইয়ের ভিতরে xn বা টেক্সট বুকে xn দিয়ে করা আছে। সো xn+1 xn মানে n-তম নাম্বারের ক্ষেত্রে মাইনাস ফাংশন অফ xn ডিভাইডেড বাই ফার্স্ট ডেরিভেটিভ অফ xn। এটা একটু লেখাটা একটু চেঞ্জ করে দেই। ডেরিভেটিভ এইভাবে আপনাকে 1 থেকে আপনার n সংখ্যক বার পর্যন্ত আপনাকে চালাইতে হবে, যতক্ষণ না পর্যন্ত, আমি কি লিখছি, যতক্ষণ না পর্যন্ত আনটিল দুটা ভ্যালু একই রকম হবে। যদি দুটা ভ্যালু একই রকম হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার আপনি রুটের পৌঁছে গেছেন। ওকে, সো আমার এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি একটা টেবিল আঁকবো, আমার বা এটা যেটা করতে হবে একটা টেবিল করে নিতে হবে। আমি একটা টেবিল আঁকতেছি।
প্রথমে দিব স্টেপ, তারপরে দিব মানে আমি ইকুয়েশনের ভ্যালুগুলো আগে বসাই নিচ্ছি আর কি, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাকে, বা এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা। খাতায় এরকম পাঁচটা এরকম খাতার মধ্যে এরকম টেবিল বানাবেন। আমার ফার্স্ট স্টেজটা হচ্ছে স্টেজ 1 এর স্টেপ, যেখানে হচ্ছে x ইকুয়ালস প্রথমে যে x0 ইনিশিয়াল, যে আমার ইনিশিয়েটিং স্টেট, যেখানে x ইকুয়াল x0, তাহলে আমার আমি ধরে নিব এটার ক্ষেত্রে, আমি যেহেতু বলছি প্রথমে আমাকে বাইর করতে হবে ডেরিভেটিভ। আমি টেবিলটা আঁকলাম, টেবিলটা আঁকার কারণ হচ্ছে আমি আঁকার আগে আমাকে আগে এটা করতে, আমার সুবিধার জন্য আমি এটা আঁকছি, এটা আপনাদের ক্ষেত্রেও করতে হবে। সো ফার্স্টে আমি যেটা করব, ডেরিভেটিভ বাইর করব এই ফাংশন অফ এক্স এর। তাহলে এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, 3x এ 3 মাইনাস cos x এ আমরা আসে হচ্ছে কি আসে মাইনাস cos x আসে। আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আমার তো আমি তো 3x কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, কারেক্ট? এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে 3x কে ডিফারেন্সিয়েশন করলে আমি 3 পাই, আর cos x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস sin x পাই, রাইট? 3 plus sin x হলো টোটাল। হ্যাঁ, তাহলে আমার হবে এটা ইকুয়ালস টু হবে আমার 3 plus sin x, সরি 3 plus sin x, তাই না? কারণ 1 কে এটা তো কনস্ট্যান্ট কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে 3 plus sin x আসবে, মানে আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে। সো আমার প্রথমবার ডেরিভেটিভ করার পরে 3 plus sin x চলে আসলো, প্রথম কাজটা ডান। এখন সেকেন্ড কাজটা হচ্ছে আমার এমন দুটা ভ্যালু বাই করতে হবে যে দুটা ভ্যালুর গুণফল অবশ্যই
এই ফাংশন এতে আমি এবং ফাংশন পি মানে যে দুইটা ভ্যালু আমি নিব, এই দুইটা ভ্যালু যখন আমি এই ইকুয়েশনটাতে বসাবো, এটা বসানোর পরে এটার ভ্যালু অবভিয়াসলি নেগেটিভ হতে হবে, -0, দ্যাট মিন্স নেগেটিভ। ওকে, সো সেটার ক্ষেত্রে আমি যদি ধরি, এখন আমার প্রথম স্টেপে আমি যেটা করতে চাচ্ছি, আমাকে অ্যাজিউম করে নিচ্ছি আমি আমার একদম ইনিশিয়াল স্টেজে যখন x0, তখন আমি 0 বলতে আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমি ধরে নিচ্ছি a = 0 এবং b = 1 ধরে নিচ্ছি, মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে এটা ওই ব্র্যাকেটিং মেথডের মতো ডিফারেন্ট একটু ডিফার করবে, কিন্তু আমি এই ইকুয়েশনের ক্ষেত্রে 0 এবং 1 ধরে নিচ্ছি। তাহলে আমার এ আমি ধরে নিচ্ছি 0, তাহলে আমি আমার প্রথম স্টেজে এ x0, তার মানে হচ্ছে x0 তে আমার এর ভ্যালু হচ্ছে 0, দেন হচ্ছে আমি যদি এই 0 ভ্যালুটা তাহলে আমি পাবো হচ্ছে কি, স্যার আগে ফাংশনে a এবং b এর মান বসিয়ে গুণ করে দেখতে হবে 0 যদি আমি বসাই, ছোট হয় কিনা আসলে। হ্যাঁ আগে বসাই তারপরে করি, আগে বসাইতে হবে না? জি স্যার, সেটাই। আপনার তো ঘুরে ফিরে তো একই কাজ করতে হবে, আপনাকে তো জিনিসটা তো বসায় তারপর আপনি গুণ করবেন, তাই না? cos 0 - 1, তার মানে হচ্ছে কি, এটা আমি লিখতে পারি -2, আর যদি 1 হয় মানে b আর কি, ফাংশনে a b, তাহলে আমরা জানি হচ্ছে 3 × 1 cos 1 -1, যেটার মানে হইতেছে ওই লাস্টের বারে আমরা করছিলাম 1.46 এর মতো প্রবাবলি, বা যদি ভুল না করে থাকি এটাই। তাহলে আমি জানি যে ফাংশন এ, এই অ্যালগরিদম অনুযায়ী ফাংশন এ ইনটু ফাংশন বি <0 হইতে হবে, তার মানে হচ্ছে এটা আমার অ্যাজাম্পশনটা ঠিক আছে। ওকে, কারণ কি আমি এই দুইটা গুণফল, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা এবং b, তার মানে হচ্ছে আমি যদি এই দুইটা গুণ করি, তাহলে আমার গুণফল অবশ্যই নেগেটিভ ভ্যালু আসে, তার মানে আমার অ্যাজাম্পশন ঠিক আছে। তাহলে আমার যদি অ্যাজাম্পশন ঠিক থাকে, তাহলে আমি x0 = ইদার আমি a ও নিতে পারি অথবা b ও নিতে পারি, যেটা আমার কাছাকাছি। সো আমি a দিয়েও করতে পারি অথবা b দিয়েও করতে পারি। তাহলে আমি এইটার এক্সাম্পলের ক্ষেত্রে আমি a ধরে নিলাম, তাহলে a = হচ্ছে -2, মানে আমার ফাংশন 0 তে যদি আমি বসাই, এটা আমি পাই হচ্ছে -2। এখন হচ্ছে ডেরিভেটিভে যদি আমি এবার বসাই 0, ডেরিভেটিভ করার পরে, ডেরিভেটিভ মানে এই যে এই ভ্যালুটার মধ্যে কই গেল, ডেরিভেটিভ না করলাম, এই যে 3 + sin x, তাহলে 3 + sin x আমি যদি বসাই, মানে হচ্ছে 3 + sin 0, কারেক্ট? তাহলে sin 0 মানে 0, তার মানে হচ্ছে এটা = 3। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই একসাথে আছি আমরা, বুঝতেছি না? আমি পক করে যেতেছি। ওকে, সো আমার 3 আসলো। তাইলে আমি জানি যে n মানে এখানে এই স্টেজে 0, তাহলে x⁻1 মানে x1 আর কি, আমি x1 ভ্যালু বলতে চাচ্ছি, x⁻, না মানে 0 + 1
0 plus 1 equals to 1 equals to এখন আমার বের করতে হবে x0 এর ভ্যালু x0 এর ভ্যালু minus function x0 আজকে চলে গেছে সো এটা যদি আমি হিসাব করি তাহলে এখন দেখেন তাহলে আমি জানি x0 সমান 0 এটা আসলো কোথা থেকে এই যে x0 সমান 0 তারপরে মাইনাস আমার ফাংশন অফ x0 মান আমরা একটু আগে বাইর করছি -2 ভ্যালু আসে 0.66 হ্যাঁ মানে তার মানে হচ্ছে 0.67 ওকে ওকে বোঝা গেল তাহলে এটা গেল প্রথম স্টেজ এখন আসে হচ্ছে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেজে আসি তাহলে সেকেন্ড স্টেজে আমার কোনটা হবে আমার আমি তো জানি x1 এর ভ্যালু হচ্ছে কি 0.67 কারেক্ট এই যে আমি এখান থেকে বাই করলাম না x1 এর ভ্যালু এই যে 0.67 সো আমার পরের স্টেজে এই x1 মানে হইতেছে 0.67 ওকে এখন আমাকে 0.67 এই ফাংশনে বসাইতে হবে তাহলে ফাংশন বসাবো মানে আমি বসাবো হচ্ছে এই জায়গাটায় এই যে এই ইকুয়েশনে আর কি তার মানে হচ্ছে তো 0.67 তাহলে আমি বসালে আমি পাই হচ্ছে 3 into 0.67 minus cos স্যার 0.23 না আচ্ছা একটু এই আর কি আমরা রাখাই 0.67 minus 1 তাহলে কত আসে 0.23 না হ্যাঁ 0.23 তাহলে আমার এখানে আসছে 0.23 তাহলে এখন এটা কোনটা বের করব তাহলে এটা যে ডেরিভেটিভের মধ্যে আমি পয়েন্ট কত বসাবো ডেরিভেটিভে বলেন তো দেখি স্যার বসাবো যেটা বের হচ্ছিল 0.67 তাহলে 0.67 যদি বসাই এই যে এটা তাই না এই যে 3 plus sin x এটা তো ছিল x0 এর ক্ষেত্রে তাই না এটা তো ছিল x0 এর ক্ষেত্রে
0 ক্ষেত্রে ছিল। তাহলে 3 প্লাস সাইন কত 0.67, কত আসে এই জায়গায়? 3 প্লাস 3 পয়েন্ট কত আসে? 62 মতো বোধহয় আসে, দেখেন তো 62 এখানে 67 0.67 সাইন, হ্যাঁ 62, স্যার 63.62। তাহলে 3.62 মানে 3 এর সাথে ওই যে সাইনের যেটা আসে আর কি 6.8, তাহলে এটার ভ্যালু হচ্ছে 3.62। একইভাবে এই ভ্যালুটা বাইর করব, মানে হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে, কিন্তু যেগুলো বসায় বসায় কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে মনে থাকবে না অন্য ইকুয়েশন। তাহলে আমার এই জায়গায় আসবে হচ্ছে 0x1 আমি জানি হচ্ছে 0.67 মাইনাস 0.23 হচ্ছে ফাংশন x1, কারেক্ট? আমি তো 0.2 এই যে এখান থেকে আসি, এই যে ফাংশন x এর 0.23 ডিভাইডেড বাই স্যার 0.12 3.62 কত আসে? 0.12। শিওর না ভুল হয়েছে? দেখেন দেখালই তো, 1 মিনিট একটু দেখি। 0.23 0.23 divided by 3.62 0.06, এটা থেকে যদি আমি 0.67 বিয়োগ দেই, এই মিয়া 0.606 আসে, তো 6 পানি দ্বিতীয় হিসেবে বসে। আপনি আবার দেখেন ভুল করছেন, আপনি এটা দেখেন না 0.67 আর 0.23 এ আপনি 0.67 মাইনাস 0.23 ডিভাইডেড বাই 3.62 দেন না, আসে হইতেছে 0.606 আর কি। দ্যাট মিনস এটা 0.61। দেখেন আবার ক্যালকুলেট করে দেখেন ঠিক আছে কিনা। স্যার আমি আলাদা করছিলাম আর কি, এই জন্য তো বলেছি। না সমস্যা নেই, ভুল হইলে না শিখবেন, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে মানে আমি কিন্তু সেকেন্ড স্টেজে কিন্তু এসে আমি কিন্তু পাই গেছি, মানে কিন্তু পাইতে হলে কি হবে, আমার পরপর 2 বার একই ভ্যালু আসতে হবে। সাকসেসিভ বলছি কিন্তু এখানে, সাকসেসিভ ভ্যালুজ আর ইকুয়াল। হ্যাঁ, তাহলে আমি পরবর্তী জানি 0.61 বসাবো। একইভাবে আমি এই ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসাবো, এই যে যেখানে ফাংশন অফ 0.61, এটা বসাইলে আমি পাবো হচ্ছে গিয়া 3 ইন্টু 0.61 মাইনাস cos 0.61 0.6 কত আসে, এটা কত আসে এখন 0.01 বোধহয়, এখন তো কারণ cos দেখেন 61 না
0.61 cos 81 minus 3 0.01 মানে 0.01। আচ্ছা, এখন একইভাবে এটার ভ্যালুটা বাইর করি। একইভাবে তো 0.01 বাইরে হলো, আর এই জায়গায় x1 x2 এখানে কত আসে 0.57 বোধহয় 0.61 রে 0.61 sin 57 তাহলে 3.57। তাহলে আমার ভ্যালু বের হয়ে গেছে, একটা হচ্ছে 3.57 আর একটা হচ্ছে 0.01 0.01। তাহলে আমার ইকুয়েশনটা হবে এরকম (0.61 minus 0.01 divided by 3.57)। মানে আমি এটা পাইলাম কই থেকে? আমি পাইছি হইতেছে এই দুটা ভ্যালু থেকে, xn এবং ফাংশন এর থেকে এইটা পাইলাম। এটা করার পরে যদি ইকুয়েশন দেখি 0.61 minus 0.01 divided by 3.57 0.61 আসে। হ্যাঁ, মানে হচ্ছে 0.607 বা এটাকে আমি ধরতে পারি 0.61। তাহলে আমার পর দুইবার সাকসেসিভ ভ্যালু আসলো। সো আমার তাহলে আমি ধরে নিতেছি তাহলে এই যদি এটা সাকসেসিভ আসছে সেই জন্য আমার রুট হইতেছে এটাই। তাহলে আমি আনসারে কি লিখবো? যদি আমার বলা হয় যে এরকম if x equals 0.61 দেন আমি তো ওই ফাংশনে তো এটা ভ্যালু বসাইতে হবে। যখন রুট পাবো আমাকে অবশ্যই ফাংশনে বসিয়ে দেখতে হবে যে আমার আদৌ কাজ করতেছে কিনা বা এটা ঠিক আছে কিনা। 0.61 minus 1 equals to 0.001। ধরো ওইটা একদম মানে approximate to 0।
তাহলে অতএব therefore root equals 0.6. Clear? ক্লিয়ার সবাই এই ইয়াটা নিউটন রেফসন মেথড? জি স্যার, কিন্তু স্যার আমরা কি ম্যাথ গুলো করে দিব না শুধু ছকের মাধ্যমে দেখা অঙ্ক করব? আপনি ছক দেয়া তো করলেন, কিন্তু আপনি যদি এটা না বসায় করেন আপনার অঙ্কটা ভুল হবে না। যদি বসায় বসায় করালে ভালো হবে না। আমি তো এই জন্যই করে দিয়েছি যে এটা আপনি দেখে দেখে বুঝেন, বা আপনি যখন এটা বসাবেন তখন দেখবেন যে ইকুয়েশন বুঝে যে ম্যাথ গুলো করলেন উপরে ওইগুলো। কোনগুলা? এটা না ওটার কথা বলতেছেন? যে উপরের গুলা। এই যে এগুলো? জি স্যার। না, এই জিনিসগুলো তো দেখাইতে হবে না, মানে আপনার প্রথম স্টেজটা তো দেখাইতে হবে না। যেমন আপনি ডেরিভেটিভ করে আপনি কি পাইছেন, পুরোটা না হলেও আপনার এক্স এর এক্স জিরোটা তো আপনাকে দেখাইতে হবে। মানে এই x1 x2 না হয় দেখাইলেন না, কিন্তু আপনার x0 তো আপনি তারপর ডেরিভেটিভ যে করে পাইছেন যে ইকুয়েশনটা, এটা তো দেখাইতে হবে না। আচ্ছা স্যার। মানে আপনি যে এ ধরেন ভাই a0 এবং b1, এটা তো আপনার অ্যালগরিদমের মধ্যেই আছে। মানে আপনার আমি সবচেয়ে আরো আপনার জন্য আরো সোজা করে যেটা বলতে চাচ্ছি, যেটা আপনার অ্যালগরিদমে যে জিনিসগুলো আছে এগুলোর ফার্স্ট স্টেজ তো এখানে দেখাইতেই হবে। যেমন কি এই যেটা ডেরিভেটিভ xn এর, আপনার এই ডেরিভেটিভ বের করতে হবে x এর। তারপরে ফাংশনে a b যে 0 দিয়ে গুণ করার পরে যে আপনার এটা নেগেটিভ আসে সেটা দেখাইতে হবে। আপনি অ্যাজাম্পশন যে করতেছেন যে a বা b কে, সেটা ম্যাপ করে দেখাইতে হবে। ওকে? আর এই ছক তো ম্যান্ডেটরি, মানে ছক ছাড়া তো আপনি তো আসলে খাতায় আপনি বুঝবেন, বা আপনি বুঝবেনই বা কিভাবে যে আপনার ভ্যালু আসতেছে কোথা থেকে। জি স্যার। ক্লিয়ার? এটা না আর কোনো কোয়েশ্চেন? স্যার আর করে নেই স্যার। সেকেন্ড মেথডটা স্যার মিটে না করলে হয় না, আমরা যে ফাইনালি করতাম। না, সেকেন্ড মেথড থাকবেই। ধরেন আপনার এই নিউটন রেফসন সেকেন্ড মেথড এগুলো থাকবেই। আপনার আগের ক্লাসে তো সেগুলো আছে। সেকেন্ড মেথড বেশি আর ইয়ার ঝামেলা না, আমি দেখা দিতেছি, বেশিক্ষণ লাগবে না। আপনার খালি এখানে ফর্মুলা মনে রাখলেই হবে, মানে ফর্মুলাটা নিয়ে আছে আপনার মূল কাজ আর কি। কিন্তু আপনার এখানে নিউটন রেফসন নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা, বুঝছেন আপনারা সবাই? হ্যালো, জি স্যার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আপনারা যারা আছেন কথাই তো বলতেছেন না। জি স্যার। ওকে, তাহলে লাস্ট যেটা মেথডটা আছে, যেটা আমরা বলতেছিলাম যে সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড এটা হচ্ছে লাস্ট যেটা ওপেন মেথডের যে আরেকটা অ্যালগরিদম। তো সেকেন্ড মেথডে আমার যে ফর্মুলাটা বা থিওরি যেটাই বলি না কেন, ফর্মুলাটা হচ্ছে আর নিউটন রেফসন মেথডের ফর্মুলাটা মনে রাখার একটু মনে রাখতে পারবেন খুব ইজিলি। আপনি যখন এই যে এক্সএন বাইর করলেন, ফাংশনে এক্স বাইর করলেন, ডেরিভেটিভ বাইর করলেন, আপনি এটাই বসাই দিলেই কিন্তু দেখেন যে নিউটন রেফসন মেথডের অঙ্ক চলে আসে, যে ফর্মুলাটা চলে আসে। xn + 1 = এই যে xn f(xn) বাইর করলেন এবং হচ্ছে ডেরিভেটিভ অফ xn বাইর করলেন, এটারে ভাগ করলেই আপনি ফর্মুলাটা পাওয়া যায়। যদি মনে রাখার প্রসেসটা বললাম আর যদি মনে রাখতে চান ফর্মুলা। এখানে যেটা করতে হবে, আমরা জানি যে এটা এখানে বলতেছি ফর্মুলাটা আগে লেখেন i+1 xi
xi minus x xy divided by x আচ্ছা এটা ফর্মুলাটা হচ্ছে যে xi প্লাস 1 xi মাইনাস xi minus x minus I minus 1 divided by function xi of function derivative না function xi minus 1 into function xi এখন আমরা এটা একদম ডাইরেক্ট ফর্মুলা এটা তাহলে আমরা যদি i এর মান মানে i দিয়ে আমি ইটারেশন বুঝাচ্ছি যদি আমি i এর মান তো আমার ইনিশিয়ালি তো আমাকে 0 দিয়েই করতে হয় তাহলে আমি যদি 0 বসাই আমি যদি 0 বসাই আমি ফাংশন 0 পাবো হচ্ছে কিয়া আমি একই ফাংশন x আমার এখানে ফাংশন x ইকুয়াল টু cx cos x তাহলে 0 সমান বসাইতে আমি যদি বসাই তাহলে ফাংশন 0 সমান আসে আমি জানি -2 রাইট এখান থেকে তো -2ই ছিল 0 সমান -2 আমরা আনছিলাম না -3 তো এই সবাই আমার সাথে আছেন না ঘুমাই টুমাই গেছেন গা আচ্ছা তাহলে আমার -2 আসলো ফাংশন 0 মানে আপনি দেখেন এই ফর্মুলাতে i এর ভ্যালু যদি আপনি 0 হয় কারণ আপনি তো ইনিশিয়ালি 0 দিয়ে শুরু করবেন তাহলে 0 দিয়ে শুরু করলে x1 চলে আসে রাইট তাহলে আপনাকে x 0 এর মানটা তো obviously বাইর করেই নিতে হবে আর এখানে দেখেন x1 যদি i এর মান যদি 1 থাকে তাহলে x1 minus x a1 তারপরে x0 I minus I 1 minus 1 x0 আর ফাংশন x1 ফাংশন x0 তার মানে হচ্ছে আপনার x0 এবং ফাংশন 0 এর মান কিন্তু সব সময় লাগতেছেই এবং প্যারালালি আপনাকে x1 এবং x1 এর মানটাও কিন্তু বাইর করে রাখতে হচ্ছে আমি কি বুঝাইতে পারছি
যে এই ইকুয়েশনের জন্যই আর কি। ক্লিয়ার? x1 যদি হয় 1, তাহলে আমি 1 cos x minus 1 minus 1 2 1 বুঝতে পারছি তো। 0 এবং 1 আপনাকে কিন্তু বাইর করতেই হচ্ছে সব সময়। হ্যালো, তো আমার x0 এবং x1 চলে আসলো। এখন x0 এবং x1 চলে আসলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ওই যে আমি x ফাংশন অফ ab বা ধরি বা x যেটা দিয়েই ধরি, মানে a বলতে এখানে x0 আমি বলতে চাচ্ছি। আমি ab বলতে ফাংশন অফ ইনটু বা ইনটু ওয়ান, তাহলে এটা ফাংশন এ আর বি গুণ করলে আমার অবশ্যই 0 নিচে। তার মানে আমার অ্যাজাম্পশন ঠিক আছে, মানে অ্যাজাম্পশন আমি ধরে নিই যে আমার, তাহলে এই জায়গায় আমি যে ভ্যালু বসাইছিলাম 0 এবং 1 দিয়ে বসায় আমি দেখলাম যে আমার অ্যাজাম্পশন ঠিক আছে। মানে আমার অ্যাজাম্পশনটা তো প্রিলিমিনারি যে 0 ছিল, আমি তো 0 ধরে নিছিলাম। তো আমি 0 দিয়ে কিন্তু স্টার্ট দিচ্ছি, কারণ হচ্ছে 0 দিয়ে দেখলাম যে ভ্যালু আসে, এরপরে 1 দিয়ে দেখলাম যেটা আসে এটা গুণ করার পরে আমার নেগেটিভ আসে, তো আমার অ্যাজাম্পশন ঠিক আছে। তাহলে আমার x1, তাহলে আমার ফার্স্টে x0 এবং x1 আমি পেয়ে গেছি। তাহলে আমার x2 যদি দেই, টু মানে বলতে হচ্ছে যে i এর ভ্যালু যখন 1, রাইট? এটা তো ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। তাহলে 2 এর x1 এখানে 1 minus 1 0 আসে, ডাইরেক্ট 0 লিখে দিলাম। i এর মান 1 0, এটা 1, এটা 0, 1 minus 1 0, মানে হচ্ছে 1 minus 1, x এর মান যখন 1 তাহলে i এর ভ্যালু 0 গুণন 0, তাহলে আমার ইকুয়ালস টু কত আসে? 0 1, x1 এর মান তো 1 মাইনাস 1 মাইনাস 0, মানে এই অংশটুকু আর কি। x1 মাইনাস x0 সমান 1 মাইনাস 0, আর x1 সমান 1, এটা তো আমরা জানি। সো ডিভাইডেড বাই ফাংশন 1 মাইনাস ফাংশন 0, এটার উপরে পুরোটার উপরে ফাংশন
1 তাহলে আমার আসছে কত এখানে 1 কে জানি ক্যালকুলেশন করতেছিল সে কি চলে গেছে নাকি সে তো চুপ করে বসে আছে এখন 1.46 minus 2 1.46 এর জন্য ক্যালকুলেটর করতেছিলেন কই গেছেন ফাংশন 1 ছিল -2 -1 into function 1 সমান 1.46 তাহলে আসে এই আপনারা আছেন অ্যাটেন্ডেন্স এই কারণে আমি সবার শেষে দিচ্ছি জি স্যার আসি তো জি স্যার আসি একজন আপনাকে ক্যালকুলেশন করতেছেন আমি যে আমার নাকি আমার মতো বকবক করে যেতেছে আপনি ক্যালকুলেশন করে করে দেখেন পরীক্ষার খাতায় তো কাজ লাগাই দিবেন এই জন্যই তো ভাগ ভাগ করে দেখাই দিতেছে এটা করলে আমার 5.58 আসছে দেখেন এটা আমি ভাঙ্গে ভাঙ্গে করে দেখাচ্ছি এই জন্যই সময় নিচ্ছি একটা মান বাইর করলে মানে পার্টিকুলার দিয়ে কিন্তু আপনি জাস্ট ক্যালকুলেশন করলেই হয় যার কারণে আমার ফাংশন x2 এর মান বা x2 x1 এর মান তো আমি পাচ্ছি যে 0.58 তারপরে x1 এর মান আমার কাছে জানা আছে ফাংশন x2 এর মান জানা আছে আমার কাছে সো ওভাবে বসাইতে হবে এটা ইকুয়ালস টু 0.58 minus 0.58 minus 1 minus 1 divided by function of 0.58 মানে 58 বসালে যা হয় খাতায় কি নোট করতেছেন ফাংশন অফ আপনাদের ক্লাসে এই একটা ইকুয়েশন দিয়ে দিছিলাম না বাসায় আমি যেগুলা করব ওটা ওই ইকুয়েশনটা বাসার মধ্যে দিয়ে প্র্যাকটিস করবেন তাহলে আছে কি জি স্যার সো এই আমি যে জিনিসগুলো যে দেখাই দিচ্ছে এইটাই বাসায় এই ফর্মুলা ইউজ করে বসে বসে কম্পাইল করবেন তো এটা বাইর করলে আমি দেখতেছি এখান থেকে আমার আসে 0.58 minus 1 minus 0.58 minus 1 মানে minus 1 divided by function of 0.58 function of 0.58 বাইর করলে আমার আসে হচ্ছে গিয়া এখানে ভ্যালু চেক করতে হবে
8 0.58 3 into minus 0.5 plus minus 0.09 minus 0.09 minus 0.1 এটাকে আসলে ডিভাইডেড বাই এটা, তার মানে এটা আমার আসলে হচ্ছে 0.661 0.61। সো একইভাবে 4 নাম্বার ইটারেশনে হবে 4, এটা হবে 3, is equals to 0.61 minus 0.6 minus 0.58 divided by function 0.61 divided by 0.58. So এটা যদি বাইর করি তাহলে আমার এখানে এটা বাইর করে দেখেন কত আসে, বাইর করে দেখ 561 minus 0.61 minus 0.58 divided by function of x61.58. স্যার শেষেরটা f of x3 হবে না x2 হবে? হ্যাঁ x3 হবে, x3 না মানে xi না, এই যে আমরা যদি ইকুয়েশনটা দেখি এই ফর্মুলাটা হয়ে গেল xi না, জি তাহলে i এর মান যদি আমি 2 দেই তাহলে তো আমি 3 নাম্বার স্টেজ পাচ্ছি, তাই না? 3 দিলে 4 নাম্বার স্টেজ পাচ্ছি, তার মানে এখানে 3 হবে না, বুঝতে পারছে? জি স্যার, এর আগেরটাই আবার 1, এইজন্য কনফিউশন। ও আমার লিখতে বলেছে, সরি।
হ্যালো, হ্যালো, সবাই আছেন না? জি স্যার। জি স্যার। এটা ক্যালকুলেশন করে বাই করছেন কত আসে? এগুলো করতেছেন না, দেখেন পরীক্ষা বলে আপনারা এই যেগুলো ক্যালকুলেশনে প্যাচে পড়বেন না, বারবার বলতেছি। স্যার ক্লাস কি 6:30 পর্যন্ত হবে? যতক্ষণ যাই কেন, আপনার সমস্যা আছে? আমি তো বলেই নিচ্ছি 6:30। না স্যার, নামাজের ব্রেকটা দরকার ছিল। নামাজ আমিও পড়বো, আমিও নামাজ পড়ে নিই। আমি এটা শেষ করি, এটা একটু শেষ করতে দেন। হ্যাঁ, সো এই আমি পরপর আমার দুইবার সাকসেসিভ আমার ভ্যালু চলে আসছে, রুটের ভ্যালু। তার মানে আমার রুট হচ্ছে আগের মতোই, যেটা এইভাবে বসাইছিলাম, যেটা বসানোর পরে আমার রুট অ্যাপ্রক্সিমেট আপনার নিয়ার টু 0, মানে 0.01, মানে 61 বসানোর পরে আর কি, ফাংশনে 61 ভ্যালু বসানোর পরে 0.01 আসছে। তাহলে আমার রুট ধরে নিতে হতেছে 0.61। সো এটা ছিল সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? এনিওয়ান? হ্যালো, নো স্যার। আপনারা বুঝছেন এটা? তাহলে এখন যদি ইকুয়েশন যদি দেই, পারবেন? এটা বাসায় যে ইকুয়েশনটা করতে দিছে এগুলা দিয়ে ওই যে তিনটা মেথড আজকে দেখাইছে সেগুলো প্র্যাকটিস করুন। বাসার জন্য একটা ইকুয়েশন দিছি না, এটা দিয়ে করার জন্য। হ্যালো, জি স্যার। গতদিন তো দিয়ে দিছিলাম একটা ইকুয়েশন। জি তো স্যার। ওই ইকুয়েশনটা দিয়ে, ওই ইকুয়েশনটার ভিতরে ওই ইকুয়েশনটা নিয়ে আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, এই তিনটা মেথড যেটা দেখেন। এখন অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তারপর হচ্ছে মিড টাইমের জন্য আমি নিব। অ্যাটেন্ডেন্সে প্লিজ রেসপন্স নাজমুস সাদাত, ইয়েস স্যার। মাইনুল ইসলাম রাসেল,